রমজান রব্বে করিম কেন দিলেন? শুধুই তার হাবিবকে ভালোবেসে তার হাবিবের উম্মতের অল্প সময়কে দামি বানাবার জন্য দিয়েছেন। অল্প সময়কে কি সময় হলো? অল্প 30 দিন 30 রাত। লেকিন পুরস্কার দিবেন রমজানের ভিতরকার এক মুহূর্তের দাম রমজানের বাইরের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। অল্পই হবে, যদি বলি 70 লাখ বছরের চেয়েও শ্রেষ্ঠ। অল্প হবে, অল্প। আমার হিসাব যেখানে শেষ হবে, রমজানের এক এক লাহজা, এক এক মোমেন্টের দাম তার চেয়েও বেশি। এই বেশিটা যেন আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেন, আমার বিয়ে বাচ্চাদেরকেও দিয়ে দেন, আমার ভাই বোনদেরকে দিয়ে দেন, আমাদের দোস্ত আহবাবদেরকে দিয়ে দেন, আমাদের মুহিব্বিনদেরকে দিয়ে দেন। রব্বুল আলামিন যেন রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে রমজানে এক খতম কোরআন শরীফ শোনাতেন। আমাদের ছাত্ররা যেমন ওস্তাদকে এক খতম শোনায়, রাসূল জিবরিলকে শোনাতেন এক খতম, জিবরিল রাসূলকে শোনাতেন এক খতম। রমজান কোরআনের সম্মানার্থে রমজান, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য এই মাস এত দামি। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এজন্য এই রাত এত দামি। আমাদের আগামী 15 দিন পরে যে রমজান আসবে, এই মাসে কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে 500-610 খ্রিস্টাব্দে। বলেন 610 খ্রিস্টাব্দে। তো 610 খ্রিস্টাব্দের যেই রমাদানে কোরআন নাজিল হয়েছে, সেই রমাদানের নামকরণের কারণে যদি এই মাসটা এত দামি হয়, সুবহানাল্লাহ, হ্যাঁ, সেই রাতের সাথে রাত মিলার কারণে, হ্যাঁ, মানে প্যাসেজ অফ টাইম, না, হ্যাঁ, প্যাসেজ অফ টাইম, এটা যদি সময়ের ব্যবধানে 1450 বছর পরেও, তো এটা তো ওই রমাদান না, এটা তো ওই মুরব্বীকে আমার কাছে দেন, এই মুরব্বী এখানে আসে, কি হিসাব আপনি আজকে দূরে গেলেন কেন? এখানে আসে, নিশ্চিত আল্লাহ এসে। জি মাশাআল্লাহ, একটু দাও বাবা, একটু বসতে দাও, ওই এই জায়গায় বসে, কোনো কারণে গেছে না, বসে আসে, আল্লাহ কবুল করে। সময়ের সাথে সময় মিলার কারণে, দিনের সাথে দিন মিলার কারণে এটা যদি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়, তাহলে রমাদান, যার কারণে রমাদান এত দামি, সেই কোরআনের দাম কত? হ্যাঁ, আর সেই কোরআন যার সিনায়, তার দাম কত? সেই কোরআন যে হাফেজ কোরআন, তার দাম কত? সেই হাফেজ কোরআন বানাবার জন্য যে প্রতিষ্ঠান, তো তার দাম কত? কি হয়? আমার তো দিল বলতে ইচ্ছে হয় যে মাদ্রাসাগুলোর দাম কেমন, আমার তো বলতে ইচ্ছে হয় এটা লোহে মাহফুজের দামের মতো, যে লোহে মাহফুজের মধ্যে রব্বে কারীম কোরআনকে হেফাজত করে রেখে দিয়েছেন। আর আমাদের মাদ্রাসার মধ্যস্থতায় ওস্তাদ ও ছাত্রদের ছিনায় আল্লাহ কোরআন হেফাজত করে। এটা আর ওটা তো একই, সুবহানাল্লাহ, এটা ওটা তো একই কাজ। হ্যাঁ, আমরা লক্ষ্মীপুর মাদ্রাসা শুরু করি, এটার পরে আমাদের লক্ষ্মীপুর মাদ্রাসার বয়স 3 বছর হয়েছে। গতকালকে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিয়েছি।
আমার লক্ষ্মীপুরে আরেকটা মাদ্রাসা আছে, 40 জন ছাত্র হাফেজ হয়ে পাগড়ি নিয়েছে। এজন্য শাহরু রমাদান, রমজান মাস, বলেন বলেন বলেন, শাহরু রমাদান। যদি আর কিছুই না হইতো, শুধু এই শব্দটাই কোরআনে থাকতো, রমজানের আজমতের জন্য যথেষ্ট ছিল। হ্যাঁ, যে কোরআনে এই মাসকে সম্মানের সাথে উল্লেখ করেছে, শাহরু রমাদান, বলেন শাহরু রমাদান, রমজান মাস। তুমি আমাদেরকে আনছ, মেহমানরা অনেক দূর থেকে আসছে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানে আমি কোরআন দিয়েছি, যে রমজানে রোজা ফরজ করলাম কেন? রমজানে কোরআন দিয়েছি এজন্য। বলেন রমজানের দাম কেন? রমজানে কোরআন নাজিল হয়েছে এজন্য। এবার কোরআন কি এমন জিনিস যেটার কারণে রমজান এত দামি হয়ে গেল, যেটার কারণে এই কিতাবটা এত দামি হয়ে গেল? যে কি এমন জিনিস? রব্বুল আলামিন বলেন এটা মানে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ, তিন শব্দ বলেছেন। হুদাল লিন্নাস, এটা মানব জাতিকে রাহনুমাই করে জান্নাতে দেওয়ার আখেরি কিতাব। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন, হুদাল লিন্নাস, এটা মানব জাতিকে হেদায়েত করে জান্নাতে যাওয়ার সর্বশেষ কিতাব। সর্বশেষ কিতাব কোনটা? শব্দ এটা একটা, হুদাল লিন্নাস, লেকিন এই শব্দের ভিতরে কি কি আছে? হুদাল লিন্নাস, মানুষ শোনো, তোমাকে মানুষ বানাবার শেষ কিতাব, তোমাকে জান্নাতি বানাবার শেষ কিতাব, তোমাকে সভ্য বানাবার শেষ কিতাব, তোমাকে সুন্দর বানাবার শেষ কিতাব, তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করার শেষ কিতাব, তোমার জওয়ানি দুরুস্ত করার শেষ কিতাব, তোমার জীবনটাকে সুন্দর রাখার শেষ কিতাব। বলেন বলেন বলেন, তোমার জীবনটাকে সুন্দর রাখার কি শেষ কিতাব? কি? এটা তোমার হৃদয়ের দুনিয়াকে আলোকিত করবে, এটা তোমার কলিজায় তোমার ভালোবাসা পয়দা করে দিবে, এটা তোমার কলিজায় তোমার রবের ভালোবাসা পয়দা করবে, এটা তোমার কলিজায় জান্নাতের আগ্রহ পয়দা করবে, এটা তোমার কলিজায় জাহান্নামের ভয় পয়দা করবে, এটা তোমার কলিজায় জাহান্নামের ভয় দেখায় দেখায় তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, এটা তোমার কলিজায় জান্নাতের আগ্রহ পয়দা করে করে তোমাকে সবগুলো আমলের উপরে উঠাবে, এটা তোমার কলিজায় তোমার রবের ভালোবাসা সৃষ্টি করে তোমাকে শেষ পর্যন্ত তোমার রবের কাছে পৌঁছে দিবে। এটা হুদাল লিন্নাস। এটা ভালোবাসলেও দামি, বুঝলেও দামি, ছুঁলেও দামি, ধরলেও দামি, চুমু খেলেও দামি, এটা পড়লেও দামি, এটা তাকালেও দামি, এটা পড়লেও দামি, বুঝে পড়লেও দামি, না বুঝে পড়লেও দামি, এটা রাতের অন্ধকারে পড়লেও দামি, দিনের আলোতে পড়লেও দামি, এটা লোকালয়ে পড়লেও দামি, এটা একাকিত্বে পড়লেও দামি। এটা না আমার কিতাব, এটা কার কিতাব? এটা না আমার কিতাব, এটা না আমার সিফাত, এটা না আমার ইলমের অংশ। সুবহানাল্লাহ, এটা আমার ইলমের অংশ, এটা আমার ইলমের অংশ, এটা আমার ইলমের অংশ, এটা সরাসরি আমার সিফাত, এটা সরাসরি আমার সিফাত। এটার সাথে যেই লাগে সেই দামি হয়, এটার সাথে যেই লাগে সেই দামি হয়। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন, হুদাল লিন্নাস। কি শব্দ এটা? এটা শব্দ কি?
এটা যদি মানবতার কলিজায় ঢুকিয়ে দেওয়া যেত, এটা যদি পুরো পৃথিবীর সবগুলো মানুষের কলিজায় রেখে দেওয়া যেত, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাত হয়ে যেত। এটা বাংলাদেশে 18 কোটি মানুষের কলিজায় রেখে দেওয়া যেত, এদেশে আর কোনোদিন চুরি হইতো না, এদেশে কোনোদিন ডাকাতি হইতো না, এদেশে কোনোদিন আর দুর্নীতি হইতো না, এদেশে কোনোদিন আর মিথ্যা কথা কেউ বলতো না। এটা যদি এদেশের বাচ্চাগুলো সিনায় রেখে দেওয়া যেত, এদেশের প্রাইমারিতে, এদেশের হাই স্কুলে, এদেশের কলেজে, এদেশের ইউনিভার্সিটিতে, এদেশের পুলিশে, এদেশের আর্মিতে, এদেশের বিডিআরে, এদেশের র্যাবে, এদেশের সেনাবাহিনীতে, এদেশের সবগুলো দপ্তরে যদি এটাকে দিয়ে দেওয়া যেত, এদেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। আর এটা হুদাল লিন্নাস, বলেন 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 বলেন। এটা টিউনটাকেও ঠিক রাখতো, টিউনটাকেও ঠিক রাখতো, ওসিটাকেও ঠিক রাখতো, এটা ডিসিটাকেও ঠিক রাখতো, এটা ওসিটাকেও ঠিক রাখতো, এটা সচিবটাকেও ঠিক রাখতো, এটা মন্ত্রীটাকেও ঠিক রাখতো, এটা প্রধানমন্ত্রীটাকেও ঠিক রাখতো। যেমন মদিনার চৌকিদারও ঠিক ছিল, মদিনার আমিরুল মুমিনিন ওমরও ঠিক ছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, মদিনার চৌকিদারেরও তাহাজ্জুদ ছুটতো না, মদিনার আমিরুল মুমিনিনেরও তাহাজ্জুদ ছুটতো না। এটা ওদেরকে রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না। বলেন, এটা ওদেরকে কি রাত্রে ঘুমোতে দিত না, এটা ওদেরকে দিনে খেতে দিত না, ওদেরকে আজান হলে ঘরে থাকতে দিত না। বলেন বলেন, এটা হুদাল লিন্নাস, এটা হুদাল লিন্নাস। এটা কি জিনিস বুঝি নাই, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। বলেন, এটা হুদাল লিন্নাস। এটা ছেলের সিনায় ঢুকলে এটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা মেয়ের সিনায় রেখে দিলে ওটা আব্বাকে ভুলবে না, মাকে ভুলবে না। ওটা কোনো নারীর সিনায় রেখে দিলে ওটা স্বামীর সাথে জীবনে কখনো বেওফাই করবে না। এটা কোনো স্বামীর সিনায় রেখে দিলে এটা কোনো বিবির সাথে জীবনে কখনো গাদ্দারি করবে না। এটা কোনো সন্তানের সিনায় রেখে দিলে ওই সন্তান আব্বা আম্মাকে সাথে জীবনে গাদ্দারি করবে না। এটা যদি আব্বার সিনায় রেখে দাও, ওই আব্বার জীবনে সন্তানদের উপরে কখনো জুলুম করবে না। এটা যদি ভাইয়ের সিনায় রেখে দাও, এই ভাইয়ের ভাতৃঘাতী হবে না। এটা যদি প্রজাদের সিনায় রেখে দাও, এই প্রজারা জীবনে কখনো বিক্রি করবে না। এটা যদি বাচ্চার সিনায় রেখে দাও, এই বাচ্চা জীবনে কখনো তার প্রজাদের উপরে জুলুম করবে না। জি হায় রে, একটু সরে বসে। হুদাল লিন্নাস, বলেন বলেন বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব, এটা মানব জাতিকে জান্নাতের রাস্তা দেখাবার আখেরি কিতাব। বলেন 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 বলেন। এটা মানবতাকে জান্নাতের রাস্তা দেখাবার শেষ কিতাব। বলেন বলেন বলেন। এটা মানুষের জিন্দেগি, এটা মানুষের সকাল বেলাকে দামি বানায়, দুপুর বেলাকে দামি বানায়, বিকেল বেলাকে দামি বানায়, সন্ধ্যা বেলাকে দামি বানায়, রাত্রি বেলাকে দামি বানায়। এটা মানুষের চোখের ব্যবহারকে দামি বানায়, এটা মানুষের কানের ব্যবহারকে দামি বানায়। এটা তোমার জীবনের গাইড বুক, এটা তোমার জীবনের গাইডলাইন। হুদাল লিন্নাস, এটা তোমার জীবনের ক্যাটালগ। কি এটা আমার জীবনের ক্যাটালগ, ক্যাটালগ। এটা আমার জীবনকে সিধা রাখে। হুদাল লিন্নাস, এটা আমার জীবনকে সিধা রাখে, এটা আমার কলিজাটাকে আলোকিত রাখে, এটা আমার জিহ্বাটাকে জিকিরে সিক্ত রাখে, এটা আমার চোখ দুটোকে রব্বে কারিমের ভালোবাসার চোখের পানিতে ভিজা রাখে, এটা আমার দামাগকে সেতজ রাখে, এটা আমার জওয়ানিকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলে। এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, এটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। এটা সিনায় দিয়ে দাও, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। এটা দুদক,
এটা সিনায় দিয়ে দাও, এটা দুর্নীতি দমন কমিশন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ? এটা হুদান, এটা দুদকের কাজ করে, এটা মাদকাসক্ত নিরাময়ের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। এটা জেলখানার প্রয়োজন হবে না, এটা সিনায় দিয়ে দাও, জেলখানার আর প্রয়োজন পড়বে না। এটা কলিজায় দিয়ে দাও, এটা কলিজায় দিয়ে দাও, আর কোনো বাহিনী লাগবে না। এটা কলিজায় দিয়ে দাও, দেশের সবগুলো মানুষ ঘরের দুয়ার খুলে ঘুমাবে। এটা কলিজায় দিয়ে দাও, টেকনাফতে কোনো রমণী তেতুলিয়া সফর করবে, চোখে পথে রাস্তায় তার দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ হবে না। এটা কলিজায় দিয়ে দাও। এক শব্দ কেমনে বলেছেন? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস। হ্যাঁ, এটা তোমাদের সচিবদেরকে দিয়ে দাও। আর বাংলাদেশের কোনো টাকা বিদেশে পাচার হবে না, এটা তোমাদের ওসিদেরকে দিয়ে দাও। এদেশের কোনো মাজলুম মানুষ আর নিগৃহীত হবে না, নিরপরাধ মানুষ আর নিগৃহীত হবে না। এটা তোমাদের পুলিশের কলিজায় দিয়ে দাও। কোন পুলিশের হাতে কোন ট্রাকের ড্রাইভার আর নির্যাতিত হবে না। আর বুঝে না কথা? এটা হুদাল লিন্নাস। এটা মেম্বারের হাতে দিয়ে দাও, পুরা ওয়ার্ডের সম্পদ সব নিরাপদ। এটা চেয়ারম্যানের হাতে দিয়ে দাও, পুরা ইউনিয়ন নিরাপদ। এটা এমপি সাহেবের হাতে দিয়ে দাও, পুরা উপজেলা নিরাপদ। এটা মন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা মন্ত্রী মন্ত্রণালয় নিরাপদ। এটা প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দাও, পুরা দেশ নিরাপদ। বলবেন হুজুর এটা ছাড়া ইউরোপ আমেরিকা নিরাপদ কেন? ওরা এটাকেই লুপে নিয়েছে, ইমানটা নেয় নাই, ইসলামটাকে নিয়ে নিয়েছে। হ্যাঁ, কি নেয় নাই? কি নিছে? ওরা জানে এর বাইরে সভ্যতা আর হইতে পারে না, ওই জন্য ওরা মিথ্যা বলে না, এখান থেকে নেওয়া, এখান থেকে শিক্ষা। ওরা মিথ্যা বলে না, এখান থেকে শিক্ষা। ওরা ঘুষ খায় না, এখান থেকে শিক্ষা। ওরা সুদ খায় না, এখান থেকে শিক্ষা। ওদের রাস্তায় ময়লা ফেলে না, এখান থেকে শিক্ষা। ইসলামের যা যা আছে সব ওদের কাছে আছে, শুধু ইমানটা নাই। অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওরা বলে আমরা ইমান আনছি, আল্লাহ কয় না না না, ইমান তো আনো নাই, ইসলাম আনছ। আর আমগো যে ইমানও নাই ইসলামও নাই। আর বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ স্যার, এই জন্যই তো আমাদের এই দুর্দশা। এই জন্য শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস। রমজান মাসে রোজা কেন দিলাম? কারণ রমজান মাসে কোরআন দিয়েছি। কোরআন দিয়েছি যে কি হয়েছে? হুদাল লিন্নাস, এটাই তো এটা। কি দিয়ে তর্জমা করবেন? যারা পড়ছি তারা কি বুঝছি? যারা কিছুটা পারি তারাও কি বুঝছি যে কোরআন কি? বলেন কোরআন আমার জবানের পর্দা, আমার জবানের ব্রেক, আমার চোখের পর্দা, আমার কানের উপরে পর্দা। হ্যাঁ, হুদাল লিন্নাস, এটা তোমার চোখটাকে কি বলেন, ওই যে 90 কাটার মধ্যে এভাবে থাকে, কি মিটারের 90 কাটা, 90 ডিগ্রির মধ্যে থাকে না? এখানে 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি বলে, 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এটা কি? এটা 90 ডিগ্রি। কি? হুদাল লিন্নাস, বলেন হুদাল লিন্নাস।
এটা আমার কিতাব, এটা তোমার কিতাব, এটা তার কিতাব, এটা আমার কিতাব, এটা আপনার কিতাব, এটা তার কিতাব, এটা বুড়োর কিতাব, এটা জওয়ানের কিতাব, এটা ছোটদের কিতাব, এটা পুরুষের কিতাব, এটা নারীদের কিতাব, এটা আরবদের কিতাব, এটা আজমদের কিতাব। এটা হুদাল্লিন নাস, এটা কি বলেন? এটা হুদাল্লিন হুদাল্লিন নাস। আর জীবনে শোনা হয়েছে এইভাবে? আপনি বলেন। হ্যাঁ, আল্লাহর কসম আমিও জীবনে এভাবে শুনিনি, এভাবে বলিনি। এটা হুদাল্লিন নাস বলেন। এটা কি? এটা সিনায় দিয়ে দাও, এটা সিনায় দিয়ে দাও, তার চল চুলগুলো অটোমেটিক সুন্দর। এটা সিনায় দিয়ে দাও, তার চেহারাটা অটোমেটিক সুন্দর। এটা সিনায় দিয়ে দাও, তার ড্রেস আপটা অটোমেটিক সুন্দর। কি শুনতেছেন বলেন?